এই মাসে তুমি কার নাম বললা? এই জমিনে আমার বাবা ছাড়া তো আর কোনো খোদা নাই, আর কোনো মালিক নাই। তুমি কার নাম বললা? বুঝতে পারলাম না। মাসে তা ডাক দেখো, এই ফেরাউনের মেয়ে, যিনি তোমাকে বানাইছে, আমাকে বানাইছে, এমন কি তোমার আব্বুকে বানাইছে, আমার আল্লাহ 7 আসমান 7 জমিন বানাইছে, তোমাকে আমাকে বানাইছে। আমি এমন আল্লাহকে ডাকি গো, আল্লাহকে ডাকলে আমার ঈমান আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। যে প্রকৃত মুমিন তার সামনে আল্লাহর কথা বললে ঈমান তাজা পায়, ঈমান বৃদ্ধি পায়। ঠিক না বেঠিক? মা সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো, এই মাসেতা, তুমি কাকে খোদা বলছো? এই জমিনে, এই এলাকায় আমার আব্বু ফেরাউনের চেয়ে আর কোনো খোদা নাই। তুমি কাকে খোদা বলছো, বলো তাড়াতাড়ি। মা সেটা ডাক দেখো, ফেরাউনের মেয়ে, আমি আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত আছি। ফেরাউন জল্লাদকে ডাক দিল, এই জল্লাদ, তাড়াতাড়ি আসো, এই মুহূর্তে মাসে তার খুদের বাচ্চাকে জবাই করা হবে। যদি আমাকে খুদা না মানে, এই জল্লাদ বাহিনী জলদি করে আসো রে। এই মুহূর্তে মাসে তাকে প্রচন্ড গরম তীরে ফেলে দেওয়া হবে, নিক্ষেপ করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال النبي صلى الله عليه وسلم:
আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়ুল কারীম ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह 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 এই কালিমা পড়বে যারা কাজে আসবে মরণ বেলা এই কালিমার রৌশানীতে এই কালিমার রৌশানীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله করাতকান্দি মদিনাতুল উলুম ইসলামিয়া মহিলা মাদ্রাসার 2 দিন ব্যাপী নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন উস্তাদ আল্লামা শায়েখ শহীদুর রহমান সাহেব শাইখুল হাদিস জামিয়া ইউনিসিয়া ব্রাহ্মণবাড়িয়া এবং এ মাদ্রাসার প্রতিষ্ঠিত আমার উস্তাদ আমার বড় ভাই আলহাজ হযরত মাওলানা আসাদুল্লাহ সাহেব ও পাশাপাশি অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকার মুমিন মুসলমান মুত্তাকি ভাইরা এবং আমার সম্মানিত মা ও বোনেরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে মায়া দয়া করে বিভিন্ন এলাকা থেকে ফারেক করে যাচাই বাছাই করে দুনিয়ার মাটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় উলামায়ে কেরামের মাজলিসে জান্নাতের বাগানে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই জন্য সকলে ঈমানের আওয়াজকে উঁচু করে এক জবানে মালিকের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা একটু তাকায় দেখো তোমার 3.5 হাত বডির ভিতরে শুধু আমি আল্লাহ তাআলার নিয়ামত ছাড়া আর কিছুই নাই। ঠিক না বেঠিক? মুসা পয়গম্বর জামানায় জমিনে বৃষ্টি নাই,
প্রাণী, হাঁস পালা সকলেই মুসা পয়গম্বরের কাছে আবদার করছে, ওগো আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি তো মালিকের সাথে কথা বলেন, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলেন, তোর পাহাড়ে গিয়ে আপনি একটা কথা শুনেন, বেয়াদবি মাফ করবেন। আপনি তোর পাহাড়ে গিয়া আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জমিনে বৃষ্টি নাই, বৃষ্টি না দেওয়ার কারণে হাঁস পালা চলতে বড় কষ্ট হয়, জমিন তামা হয়ে গেছে, জমিন ফাটল হয়ে গেছে, যার কারণে জমিনে মানুষ বসবাস করতে গিয়ে কষ্ট হয়ে যায়, হাঁস পালা চলাফেরা করতে গিয়ে কষ্ট হয়ে যায়। আপনি একটু বলবেন আল্লাহর কাছে, মুসা পয়গম্বর তোর পাহাড়ে গিয়া আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমি আসার পথে তোমার এক প্রাণীকুল হাঁস বলছে জমিনে বৃষ্টি দেওয়ার জন্য তাদের নাকি কষ্ট হয়, চলতে ফেরা কষ্ট হয়, চলাফেরা কষ্ট হয়। আল্লাহকে মুসা রে গিয়ে বলবা এখন জমিনে বৃষ্টি দেওয়া হবে না, দুনিয়াতে বৃষ্টি আমি আল্লাহ দিব 50,000 বছর পর। এই লম্বা নিউজ, এত লম্বা খবরটা আল্লাহর পয়গম্বর মুসা নবী এসে হাঁসদেরকে বলে দেয়, এর হাঁসের দল, আমার আল্লাহ বলছে জমিনে এবার বৃষ্টি দিবে না, এই জমিনে 50,000 বছর পর বৃষ্টি দিবে। এই কথা শুনিয়া সমস্ত হাঁস এক জবানে এক কণ্ঠে মালিকের শুকর আদায় করছে। আল্লাহ তাআলা খুশি হইয়া তৎক্ষণাৎ জমিনে বৃষ্টি দিয়া দিছে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আল্লাহ বলছে বৃষ্টি দিব না, যখন হাঁস শুকর আদায় করছে আল্লাহ পাক আর সহ্য করতে পারছে না, তৎক্ষণাৎ বৃষ্টি দিয়ে দিছে। ঠিক না বেঠিক? যাই হোক, আমি আপনাদের সামনে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল আনফালের 2, 3, 4 তিনটা আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মহানবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত ওমে বাণী হতে একটি হাদিসের অংশ পাঠ করেছি। কোরআন এবং হাদিসের আলোকে সামনে রেখে কিছু নসিহতমূলক কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা সূরাতুল আনফালের ভিতরে 5টি গুণের কথা বলছে। এই 5টি গুণ যার ভিতরে আছে সেই প্রকৃতপক্ষে খাঁটি মুমিন। ঠিক না বেঠিক? এই 5টি গুণের কথা আল্লাহ পাক নিজেই কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা খাঁটি ইমানদার, যাদের সামনে আল্লাহর নাম বললে কুলুবুহুম, তাদের অন্তরে জালজালা সৃষ্টি হয়ে যায়, ভূমিকম্প শুরু হয়ে যায়। আল্লাযীনা ইউমিনুনা, তারাই প্রকৃত মুমিন, তাদের সামনে আল্লাহর নাম বললে তাদের অন্তরে ভূমিকম্প শুরু হয়ে যায়, তারা তৎক্ষণাৎ দৌড়াইয়া আল্লাহর কাছে নিয়োজিত হয়ে যায়। ও আয়াতুহুম যাদাতুহুম ঈমানা, এবং আল্লাহর আয়াত তাদের সামনে তেলাওয়াত করলে
তাদের ইমানটা আরো বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সর্বদা সব সময় মালিকের উপর ভরসা দিয়ে চলাফেরা করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, তারা নামাজ কায়েম করে, যাকাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা নিজের জানমাল থেকে, নিজের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে তারা দান খায়রাত করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই প্রকৃত মুমিন। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দার সামনে আমার কালামের আয়াত তেলাওয়াত করা হয়, ওই বান্দার অন্তরে জালজালা সৃষ্টি হয়ে যায়, ঈমান বৃদ্ধি পেয়ে যায়, বান্দা আমার জন্য পাগল হয়ে যায়, আমি আল্লাহ ওই বান্দার জন্য পাগল হয়ে যাই। এজন্য ভাইরা আমার, ফেরাউনের মেয়ে খাদেমা ছিল মাশেতা। একদিন মাশেতা ফেরাউনের মেয়ের মাথা আশ্রাইতেছে, হঠাৎ করে জমিনে শ্রীটা পড়ে গেল। ফেরাউনের খাদেমা বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাটি থেকে শ্রীটা নিছে। মাত্র জিজ্ঞেস করলো ফেরাউনের মেয়ে, এই মাশেতা, তুমি কার নাম বললাম? এই জমিনে আমার বাবা ছাড়া তো আর কোনো খোদা নাই, আর কোনো মালিক নাই, তুমি কার নাম বললাম? বুঝতে পারলাম না। মাশেতা ডাক দেখো, এই ফেরাউনের মেয়ে, যিনি তোমাকে বানাইছে, আমাকে বানাইছে, এমন কি তোমার আব্বুকে বানাইছে, আমার আল্লাহ 7 আসমান 7 জমিন বানাইছে, তোমাকে আমাকে বানাইছে। আমি এমন আল্লাহকে ডাকি গো, আল্লাহকে ডাকলে আমার ঈমান আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। যে প্রকৃত মুমিন, তার সামনে আল্লাহর কথা বললে ঈমান তাজা পায়, ঈমান বৃদ্ধি পায়, ঠিক না বেঠিক? মাশেতা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো, এই মাশেতা, তুমি কাকে খোদা বলছো? এই জমিনে, এই এলাকায় আমার আব্বু ফেরাউনের চেয়ে আর কোনো খোদা নাই, তুমি কাকে খোদা বলছো? বলো তাড়াতাড়ি। মাশেতা ডাক দেখো, ফেরাউনের মেয়ে, আমি আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত আছি। ফেরাউন জল্লাদকে ডাক দিল, এই জল্লাদ, তাড়াতাড়ি আসো, এই মুহূর্তে মাশেতার খুদের বাচ্চাকে জবাই করা হবে। যদি আমাকে খোদা না মানে, এই জল্লাদ বাহিনী জলদি করে আসো রে। এই মুহূর্তে মাশেতাকে প্রচন্ড গরম তেলে ফেলে দেওয়া হবে, নিক্ষেপ করা হবে। জল্লাদ বাহিনী চলে আসছে, এসে জিজ্ঞেস করছে, এই মাশেতা শুনো, এখনো সময় আছে, তুমি যদি এই মুহূর্তে ফেরাউনকে খোদা মানো, তাহলে তোমাকে মারব না, এমনকি তোমার সন্তানদেরকেও কতল করা হবে না। তাড়াতাড়ি বলো মানবানি খোদা। মাশেতা ডাক দেখো, জল্লাদ, আমি এমন আল্লাহর গোলামি করি না যে আল্লাহ অন্ধ চোখে দেখে না। এই মুহূর্তে আমার ঘটনা সব আল্লাহ তাকায় তাকায় দেখতেছি, আমার সাথে কি কাণ্ড করতেছে। অতএব ফেরাউনকে আমি খোদা মানতে রাজি না। এই কথা বলা মাত্র ওই মাশেতার খুদের বাচ্চাকে নিয়ে যাইতেছে জবাই করার জন্য। প্রচন্ড তেলের মধ্যে ছেড়ে দিবে জবাই করার পরে। কেমন মায়া, কেমন মহাব্বত,
কুলের বাচ্চাকে নিয়ে যাবে জবাই করার জন্য। কেমন মায়া লাগবে, কেমন দয়া লাগবে। কিন্তু ভালোবাসে কাকে? একমাত্র আল্লাহকে। আল্লাহকে পাওয়ার জন্য জীবন দিতে প্রস্তুত, ঠিক কিনা? আল্লাহকে পাওয়ার জন্য কুলের বাচ্চাকে দেওয়া প্রস্তুত। সুবহানাল্লাহ। কেমন কুলের বাচ্চা? এই বাচ্চাকে আল্লাহ তাআলা কথা বলার যোগ্যতা দান করেছেন, কথা বলতে পারে। বাচ্চা ডাক দেখো, মা মরণ তো একদিন আছে গো, আজকে ফেরাউনের হাতে আমার মৃত্যু হবে, আমার কতল করা হবে। ও মা, চিন্তার কোনো কারণ নাই, এই মুহূর্তে আমাকে জবাই করবে। এখন তোমার সাথে আমার আর কোনো কথা হবে না, কথা হবে গো আল্লাহর তৈরি জান্নাতে গিয়া। সুবহানাল্লাহ। ফেরাউন কেমন জালেম, মার সামনে সন্তানকে কতল করলো, প্রচন্ড তেলের মধ্যে নিক্ষেপ করলো। তথাপি মাসেতা ফেরাউনকে খোদা মানছে? মানে নাই। আজকে আমার আপনার ঈমান কেমন হয়ে গেল? সামান্য বিষয়ের কারণে এমন কথা বলি ঈমান হারা হয়ে যায়, ঠিক না ভাই? ঠিক? এমন লোক আছে নেই? মাসেদা আর একটা ছেলে ছিল 7 বছর বয়স, ওই ছেলেটাকে জবাই করলো, হত্যা করলো, প্রচন্ড তেলে নিক্ষেপ করলো। তথাপি মাসেদা ফেরাউনকে খোদা মানল না। এজন্য ভাইরা আমার, কেমন ঈমান! ও আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদার কেমন জানোনি? যাদের সামনে আল্লাহর আয়াত পড়লে তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়, ঈমান বাড়ে, কমে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনে নিক্ষেপ করবে। 400 হাত ফাঁস, 400 হাত লম্বা একটা গর্ত করছে। এই গর্তের ভিতরে লাকড়ি জমা করছে, লাকড়ি। মনের মন তৈল দিয়ে আগুন ধরাইছে, এমন আগুন ধরাইছে উপর দিয়ে যে পাখিটা যায়, ও পাখিটা পরে ছাই হয়ে যায়। কারবারটা কেমন আগুন ধরাইছে, যে পাখিটা উপর দিয়ে যায় ওই পাখিটা পরে ছাই হয়ে যায়। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে কিভাবে আগুনের মধ্যে নিক্ষেপ করবে? পড়ছে একটা টেনশনের মধ্যে। ওই সময় কি শয়তান ছিল না? শয়তান এখনো আছে, তখনও ছিল। শয়তান ডাক দেখো, দুষ্ট, চিন্তার কোনো কারণ নাই। কিভাবে ইব্রাহিমকে আগুন নিক্ষেপ করবো আমি জানি, আমার কাছে বুদ্ধি নেও। লম্বা একটা চরকা বানাও, লম্বা একটা চরকা বানাও। চরকা বানাইয়া মাথার মধ্যে এভাবে আংটি দিয়া ইব্রাহিমকে বেঁধো, ভালো করে বাঁধো। বাঁধার পরে সবাই মিলে যখন ঝুঁকি দিব, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষেপ হয়ে যাবে। একটা বুদ্ধি দিছে নমরুদ, দেখো ওই শয়তান রে, ভালো একটা বুদ্ধি দিলে বুদ্ধি আবার কাজ হবে। এবার নমরুদ এই বুদ্ধি শোনার পর এইভাবে কাজ করলো, কিন্তু সব মিলে ঝুঁকি দেয়, মাথা তো আর নড়ে না। ইব্রাহিম আলাইহিস সালাম তো আর আগুন নিক্ষেপ হয় না। আবার পড়ছে টেনশনে, বলে এই শয়তান কি বুদ্ধি দিলি? এবার সবাই মিলে ঝুঁকি দেয়, কিন্তু মাথা তো নড়ে না, কারণ কি? শয়তান ডাক দেখো, সারা দুনিয়ার মানুষ যদি লাড়া দেয়, নড়া দেয়, ইব্রাহিম আগুনে পড়বে না, আগুনে পড়বে না। এই মুহূর্তে লক্ষ লক্ষ ফেরেশতা ইব্রাহিমের রশিদ গুড়াই ধরে আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেমন একটা কাণ্ড! এই মুহূর্তে কঠিন মুসিবতের সময় ইব্রাহিম আলাইহিস সালামের সামনে বিভিন্ন ফেরেশতারা এসে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমার কাছে সাহায্য চান, আমি এই মুহূর্তে আপনাকে
রক্ষা করব নমরুদের আগুন থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম কোন কথা বললেন না, চুপ থাকলেন। একটু পর আবার আসলেন হযরত মিকাইল আলাইহিস সালাম, এসে বলে, গো আল্লাহর পয়গম্বর, আমি হইলাম এই জমিনে বৃষ্টি দেওয়ার ফেরেশতা, আমি হইলাম এই জমিনে বৃষ্টি দেয় আল্লাহর হুকুমে, আল্লাহর অর্ডারে। আপনি আমার কাছে বলেন গো, এই মুহূর্তে বৃষ্টি দিয়া নমরুদের আগুন সব নিভায় ফেলবো। ইব্রাহিম আলাইহিস সালাম এবার আর চুপ থাকলেন না, সাথে সাথে জবাব দিল, এরে ভাই জিব্রাইল, আমি তো এমন আল্লাহর গোলামি করি না যে আল্লাহ অন্ধ চোখে দেখে না। আমি যদি আগুনে পড়ে ছাই হয়ে যাই, আমার আল্লাহ খুশি, আমি খুশি। আমি আল্লাহর জন্য একবার না লক্ষ লক্ষবার আগুনে জ্বলতে রাজি, তথাপি আমি নমরুদকে খোদা মানতে রাজি না। এখানে কেমন ঈমান ওরা পাওয়া গেছে, কেমন ফেরেশতা! ওনাকে আল্লাহ তাআলা ৬০০ নূরের পাখা দান করছে। জিবরাইল আমিন যদি এভাবে পাকগুলো অসুস্থ করে পৃথিবীর এক কিনার থেকে অপর কিনারে গিয়ে পৌঁছে, সুবহানাল্লাহ বলেন। এই ফেরেশতা ওনার কাছে সাহায্য চান, বলছে, হুজুর আপনি আমার কাছে সাহায্য চান, আমি আপনাকে নমরুদের আগুন থেকে রক্ষা করব। কাজ হয়েছে? কাজ হয় নাই, সাহায্য চাই নাই। কেন? ভালোবাসে কাকে? আল্লাহকে। যদি সাহায্যের প্রয়োজন হয় আমার মালিকের কাছে সাহায্য চাও, আর কেউ না, দুনিয়ার কেউ না। এজন্য ঈমান কেমন? যার সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহর নাম লওয়া হয়, মাত্র অন্তরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যায়, কলবের মধ্যে জ্বালা শুরু হয়ে যায়। এরে বান্দা, আজান মারছে, বান্দা ঘরে বসে থাকতে পারে না। আজান দেওয়া মাত্র দৌড়ায় চলে গেল মসজিদে আজান নামাজ পড়ার জন্য। ভাইরা আমার, কেমন ঈমান! ঈমান যার ঈমানটা পাওয়ারওয়ালা সেই প্রকৃত মুমিন হবে। আর যার ঈমানের মধ্যে ভেজাল আছে গো, সে কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, 5টা গুণ যার ভিতরে আছে সেই প্রকৃত পক্ষে মুমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। الذين أقيموا الصلاة ومما رزقناهم ينفقون لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। এই 5টা গুণ যাদের ভিতরে আছে তারাই প্রকৃতপক্ষে মুমিন। আল্লাহ তাআলা তাদেরকে 3টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে মাকাম, উচ্চ মাকাম দান করবেন, উচ্চ সম্মান দান করবেন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা হইল সব সময় আল্লাহর দেওয়ার দিক থেকে দান করে, আল্লাহর দেওয়া সম্পত্তিকে দান করে। এমন লোক আসেনি আল্লাহর জন্য সব সময় দান করে, আছে না? এজন্য ভাইরা আমার, প্রকৃত মুমিন যারা, তারা সব সময় আল্লাহকে ডাকে, আল্লাহকে পাওয়ার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়, তথাপি আল্লাহকে বলে না। কেমন জানুনি, আল্লাহকে পাওয়ার জন্য
রাত্রে ডাকে দিনেও ডাকে, আবার ধাঁচিত কান্না করে, ও দিয়ার মালিক এই বয়সে কত গুনাহ করলাম, আমার গুনার খবর আমার আব্বু আম্মু কেউ জানে না, আমার ভাই বেরাদর কেউ জানে না, আমার স্ত্রী কেউ জানে না। ও আল্লাহ, আমার গুনার খবর যদি আমার আব্বু আম্মু জানতো আমাকে সন্তান বলে সম্বোধন করতো না। যদি আমার গুনার খবর আমার মুসল্লিরা জানতো আমাকে ইমাম সাহেব বানাইতো না। যদি আমার গুনার খবর আজকের সবার মানুষ জানতো, আজকে বক্তা হিসেবে দাওয়াত দিত না। কিন্তু একজন জানেননি, তিনি কে? আল্লাহ জানেননি। আল্লাহ জানার পরেও 3 বেলা খানা বন্ধ করেন নাই, প্রস্রাব বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, নদীর মাছ, সাগরের মাছ, পুকুরের মাছ খানা বন্ধ করেন নাই, 3 বেলা খাওয়াইতেছে। আল্লাহ কো বান্দারি, আমি তোকে 24টা ঘন্টা আমি আল্লাহর নিয়ামতে রাখি। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, খাঁটি তওবা করিলাম। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার এইল গুনাহ করিয়া, গুনাহগার এইল গুনাহ করিয়া। ভাইরা আমার, সব সময় আল্লাহর কাছে কান্না করবেন। আল্লাহর পয়গম্বর বলেন, আত্তাইবু মিনাল যামবি কামাল্লা যামবালা, যে ব্যক্তি তওবা করলো সে যেন জীবনে কোনো গুনাহই করলো না, তবে তওবাটা হবে তওবার মতো হতে। তওবা আজকে করছেন, কালকে চুরি করছেন, কইব? তওবা আজকে করছেন, আবার সুদ খাই লাইছেন, কইব? তওবা করছেন, ঘুষ খেয়ে ফেলছেন, এমন তওবা কি মাফ হবে? ভাইরা আমার, আমার বড় ভাই পাশে বসা হযরত মাওলানা মুফতি আনোয়ার আল আজাদ, উনি এই মুহূর্তে বয়ান করবে। আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক যেন ভাইয়ের হায়াতে বরকত দান করে।